আজকে আমি আমার বোনের হাতের একটা রান্না দেখাবো আর কি। সেটা হচ্ছে বড়ি দিয়ে হচ্ছে বেগুনের ঝোল। আপু এই রান্নাটা অনেক ভালো করে, সেটাই আজকে রান্না করার চেষ্টা করতেছি। এটা কিন্তু আমার খুব পছন্দের একটা রান্না। বন্ধুরা, উত্তর অঞ্চলে শীতকালে কিন্তু এই রান্নাটা অনেকের বাড়িতেই হয়ে থাকে, তো সেটাই আমি আপনাদেরকে আজকে দেখাচ্ছি। তো আজকে আমি কিন্তু এখানে দেশি বেগুন নিয়েছি, আলু টমেটো সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এটা এখন কড়াইয়ে দিয়ে নেব। বন্ধুরা, এর মধ্যে কিন্তু আমার লাগবে হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ। এতে কিন্তু অতিরিক্ত মশলা লাগে না, জিরে বাটা দিলে হয়, কিন্তু আমি যেহেতু মাছ ভুনা আগে থেকে করে রেখেছি জিরে বাটা দিয়ে, এই জন্য এতে আর জিরে বাটা দেবো না। তো তারপরে আমি হালকা একটু তেল দিয়ে কুমড়া বড়িগুলো ভেজে নেব। বন্ধুরা, এই রান্নাটা কিন্তু আমাদের উত্তর অঞ্চলে শীতকালের সময় বেশি রান্না হয়ে থাকে, কারণ হচ্ছে গরমকালে কিন্তু বড়ির তরকারি অতটা ভালো লাগে না যে যতটা শীতকালে এর মজা। তো আমাদের উত্তর অঞ্চলে কিন্তু কুমড়া বড়ি প্রায় প্রায় বাড়িতেই দিয়ে থাকে। তো আমার আপু কিন্তু কুমড়া বড়ি দিয়েছিল, সেখান থেকে আমাকে কিছু দিয়েছিল, তো সেটাই আজকে আমি বাসায় রান্না করতেছি। তারপরে দেখেন বেগুন, আলু টমেটো কাঁচামরিচ পেঁয়াজ করে দিয়েছিলাম। এখন আমি দেবো হলুদ গুঁড়ো, লবণ, তেল। তেল দিয়ে এটা কিন্তু হাতে মাখায় রান্না করার চেষ্টা করবেন। বন্ধুরা, এই ধরনের রান্না কিন্তু হাতে মাখায় রান্না করলে এর কিন্তু স্বাদটা অনেক ভালো আসে। সুন্দর করে আমি মেখে নেব, নিয়ে পরিমাণ মতো পানি দেব। বেগুনে কিন্তু অতিরিক্ত পানি লাগে না, অল্প পরিমাণ পানি দিলে বেগুন আর কি সিদ্ধ হয়ে যায়। আমি মাখা মাখা যেহেতু রান্না করব, অতিরিক্ত পানি দেব না, এই জন্য অল্প পরিমাণ পানি দেব। তারপরে হলো বড়িগুলো উপর দিয়ে দিয়ে দেব। দিয়ে এখন আমি এটা কিন্তু হলো রান্না করে নেব। বন্ধুরা, যখন আর কি ফুটে উঠবে তখন কিন্তু এর মধ্যে আমি মাছটা দিয়ে দেব। তো মাছটা দিয়েও কিন্তু বেশি সময় লাগবে না, কারণ রান্না আমার প্রায় হয়ে গেছে। বন্ধুরা, এই রান্নাটিতে আপনারা কিন্তু ধনেপাতা দিতে পারেন। তো আমার বাসায় যেহেতু আজকে ধনেপাতা নাই, আমি এই জন্য দিলাম না। তো দেখেন, এখনই দেখে অনেক লোভনীয় মনে হচ্ছে। এখন কিন্তু বড়িগুলো আস্তে আস্তে সিদ্ধ হবে এবং যত ছোট আছে এখন কিন্তু ফুলে বড় হয়ে যাবে। এই রান্নাটা কিন্তু আপনি হলো আগের দিনে রান্না করে যদি রাত্রে রান্না করে সকালে খান, অনেক ভালো লাগবে আর কি। বড়িগুলো ফুলে যাবে এবং এটা কিন্তু গরম ভাতে খাবেন, তো অনেকটা ভালো লাগবে আর কি। তো দেখেন দেখতে কতটা লোভনীয় লাগতেছে আর কি। তো যারা আর কি উত্তর অঞ্চলের লোকজন আছেন তারা বুঝবেন আসলে বেগুন দিয়ে বড়ির তরকারি কতটা ভালো লাগে খেতে। তো উত্তর অঞ্চলের যারা বন্ধুরা আছেন তারা অবশ্যই কমেন্টসে জানাবেন যে আসলে এই শীতে কয়বার আপনারা বড়ির তরকারি খেয়েছেন। তো দেখেন, আমার কিন্তু রান্না প্রায় হয়ে গেছে। বন্ধুরা, একটু ঝোল ঝোল রেখে নামানোর চেষ্টা করবেন, কেন এই রান্নাটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে কিন্তু ঝোলটা অনেকটা টেনে যাবে। তো দেখেন, দেখাইতেছি আপনাদেরকে, আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। আমি চুলা বন্ধ করে দিয়েছি, কিন্তু ঝোলটা কিন্তু দেখেন অনেকটা টেনে গেছে এবং বড়ি কিন্তু ফুলে বড় হয়ে গেছে। তো ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।